পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে গণিত বইয়ের 24 পৃষ্ঠা 4 নং অঙ্কটির সমাধান করব। খেয়াল করো 4 নং প্রশ্নটিতে লেখা আছে আবির 500 টাকা নিয়ে বাজারে গেল। সে 60 টাকা দরে 2 কেজি আলু, 50 টাকা দরে 1 কেজি পটল, 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো। সবজির দোকানের জিনিসের দাম পরিশোধ করে সে 220 টাকার মাছ কিনলো। তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? এই অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে একটু খেয়াল করো। খুবই সহজ পদ্ধতিতে আমরা এটা সমাধান করতে পারবো। আমরা প্রথমে লিখব তার কাছে কত টাকা রইল, এটা চেয়েছে, তাহলে আমরা লিখব আবিরের কাছে রইল। আবিরের কাছে রইল। তার কাছে কত টাকা রইল বের করার জন্য কি করতে হবে? প্রথমে সে যে টাকাগুলো খরচ করেছে সেগুলো আমরা আগে বের করি। 60 টাকা ধরে 2 কেজি আলু ক্রয় করেছে, তার মানে 1 কেজির দাম হচ্ছে 60 টাকা, সে 2 কেজি কিনেছে। তাহলে 1 কেজির দাম যদি 60 টাকা হয় 2 কেজির দাম কত হবে? 60 গুণ 2। ঠিক আছে, আলুর দাম বের হলো। তারপর আর কি কিনেছে? 50 টাকা ধরে 1 কেজি পটল কিনেছে। তাহলে আলুর দামের সাথে পটলের দামটা যোগ করতে হবে। পটল কিনেছে 1 কেজি 50 টাকা ধরে, তার মানে 1 কেজির দাম হচ্ছে 50 টাকা, সে 1 কেজি কিনেছে। 55 টাকা ধরে 1 কেজি বেগুন কিনেছে, তার মানে 1 কেজি বেগুন কিনেছে, 1 কেজির দাম হচ্ছে 55 টাকা। এই টাকাটাও আমরা একসাথে করে যোগ করব। এরপরে সে আরো কিনেছে। কি কিনেছে? এই সবগুলো কেনার পর দাম পরিশোধ করার পর আবার 220 টাকার মাছ কিনেছে। তাহলে সেই টাকাটাও তো এখানে আসবে, তাই না? তাহলে যোগ হচ্ছে 220। এখন বলেছে তার কাছে কত টাকা রইল। এই সবগুলো সে বাজার করেছে, সবগুলো আমরা একসাথে যোগ করলাম। এখন তার কাছে মোট ছিল কত? 500 টাকা ছিল। এখন এই 500 টাকা থেকে তার খরচটা আমরা বাদ দিয়ে দিব। এই খরচটা বাদ দিয়ে দিলাম 500 টাকা থেকে। এই টাকাটা তার কাছে থাকবে। এখন আমরা এই হিসাবটা করলে কিন্তু উত্তরটা পেয়ে যাব। খেয়াল করো আমরা কিভাবে হিসাব করছি। 500 এখানে রইলো, আমরা প্রথম বন্ধনীর ভিতরে যেই সংখ্যাগুলো আছে সেগুলো প্রথমে হিসাব করব। তো এখানে দেখো গুণ আছে, যোগ আছে, গুণ আছে, যোগ আছে। তো আমরা কি জানি আগে কি কোন কিসের কাজ করতে হয় তোমাদের কি মনে আছে? আমরা যখন এই ধরনের সমস্যা সমাধান করব প্রথমে আমাদের বন্ধনীর কাজ করতে হয়, তারপর ভাগের কাজ করতে হয়, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ, তাই না? তো এখানে যেহেতু গুণ আছে আর যোগ আছে, তাহলে প্রথমে আমরা গুণ করব, তারপর করব যোগ, তাই তো? তো খেয়াল করো আমরা কিভাবে সমাধানটা করছি। 60 দিয়ে 2 কে গুণ করলে 60 দুগুণে 6 দুগুণে 12 মানে 120। 120 তারপর যোগ 50, তারপর যোগ, বাকিগুলো তো যোগ আছে না? তো আমরা এই যোগগুলা পরের ধাপে করব। প্রথম বন্ধনী রয়ে গেল, তারপর হচ্ছে 500 বিয়োগ, যোগটা যদি করি তাহলে 0 0 5 0 যোগ করলে 5। এখানে আছে 2 5 7 7 আর 5 12 12 আর 2 হচ্ছে 14 14 এর 4 হাতে থাকে 1 2 আর হাতের 1 3 3 আর এখানের 1 4, তাহলে 445। 500 থেকে 445 বিয়োগ করলে কত হবে? 55। তাহলে তার কাছে কত টাকা রইল? 55 টাকা রইল। বুঝতে পেরেছো? দেখো খুবই সহজ, আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি। তার কাছে এখন কত টাকা রইল? তার কাছে সব বাজার করার পর এখন মাত্র 55 টাকা রয়ে গেল। এটাই আমাদের কাছে চেয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আমাদের এই চ্যানেলে তোমাদের গণিত বইয়ের সব অঙ্কের সমাধান দেওয়া হয়। দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। ঈদ উপলক্ষে বিশেষ অফারে ভর্তি চলছে। যারা ভর্তি হতে আগ্রহী এবং বিস্তারিত জানতে চাও তারা এখনই স্ক্রিনে দেওয়া কন্টাক্টে যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে।